ভোটের আয়াত নাজিল হয়েছে, কোরআন খুলে খুলে দেখাচ্ছে ভোটের আয়াত নাজিল হয়েছে। আমাদের পীরগঞ্জে একটা ভোটের আয়াত নাজিল হয়েছে। নগদ মিথ্যে। আজকে এসে আমরা শুনছি আওয়ামী লীগে আর বিএনপিতে যদি কেউ ভোট দেয় তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন যদি ইসলামের এই যে দলগুলো আছে, ইসলামপন্থী দল, এই দলে এখন ভোট দিতে হবে। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অকলে চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আস্তাগফিরুল্লাহ। কুফরি আকীদা। কিন্তু ইসলামিক দল যদি 14 গুন্ডা থাকে, আর আমরা প্রকাশ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইসলামিক দলেরা আজকে সব হচ্ছে গণতন্ত্র পূজারী, এক একজন এক এক রকম ধান্দা ধরেছে, এক একজন এক এক রকম ধান্দা ধরেছে। আমরা দেখতে পাচ্ছি এখন স্পষ্ট যে এখন আপনি বলবেন যে আপনার ইসলামিক দলে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, আর ইসলামিক দলের বিপক্ষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন, এটা আপনি বলতে পারেন? আওয়ামী লীগও গণতন্ত্র মানে, জাতীয় পার্টিও গণতন্ত্র মানে, এই বিএনপিও গণতন্ত্র মানে, জামাতও গণতন্ত্র মানে, চরমোনাইও গণতন্ত্র মানে। গণতন্ত্র তো সবাই মানছি, সব তো গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতা দিতে যাচ্ছি, তাই না? তাহলে সবাই তো সমান, সবাই কি সমান? তাহলে আপনি ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে চাই এটা নয়, তাদের ক্ষমতা দরকার, এটা হচ্ছে মূল বিষয়। ওরা শুধু ইসলামকে ব্যবহার করছে, ওরা শুধু ইসলামকে কি করে? ব্যবহার করে যে আসুন আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। যখন তাদের কাছে প্রশ্ন করা হয়, সাংবাদিক যখন প্রশ্ন করে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই দেশের নারীদেরকে, মহিলাদেরকে কি বাধ্যতামূলক পর্দা করতে হবে? কই না, বাধ্যতামূলক করতে হবে না, যার যেমন খুশি সে তেমন মানবে। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? বহু বিষয় এরকম আছে, আপনাদের শুধু সতর্ক করার জন্য বলছি।